হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা ছোটদের জন্য খুব সহজভাবে একটা 15ই আগস্ট ড্রয়িং। তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং করতে পারো। এটা এছাড়াও তোমরা 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি ড্রয়িংটা কিন্তু তোমাদের জন্য এই ড্রয়িংটা করলেও হবে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা সহজভাবে কি করে 15 আগস্টের ড্রয়িং, অথবা তোমাদের জন্য রিপাবলিক ডে ড্রয়িংও এটা বলতে পারো। এখানে আমি ইন্ডিয়া গেট দিয়ে শুরু করেছি এবং নিচটা একটা সুন্দরভাবে ঢেউ খেলানো একটা দাগ টেনে দিয়েছি। চলো ধীরে ধীরে শুরু করা যাক আজকের ড্রয়িংটা। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসো তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি ছোটদের জন্য খুব সহজভাবে কিছু ড্রয়িং দিয়ে থাকি এবং তোমাদের পুরনো কিছু ড্রয়িং আছে, সেখান থেকে তোমাদের স্কুল ড্রয়িং এবং সাবজেক্ট ড্রয়িংটা বেছে নিতে পারো। পুরনো বন্ধুদের বললো ড্রয়িংটা কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ইন্ডিয়া গেটটা কিন্তু এইভাবেই কমপ্লিট করবে এবং খুব সুন্দরভাবে সহজভাবে করতে হবে। এবং ছোটো বন্ধুরা বা ছোটো ভাইরা বলবো, তোমরা যদি পারো, অনেক সময় লাইন টানতে অসুবিধা হয়, তোমরা কিন্তু স্কেল দিয়েও এটা করতে পারবে। পেছনের দিকটা একটু পাহাড় অ্যাড করে দিলাম আমি। এবার একটা পতাকা ফ্ল্যাগ এঁকে দিলাম সাইডে। চলো শুরু করা যাক এবার কালারটা। উপরে স্কাই কালারটা একটু স্ল্যান্টিং লাইন করে উপর থেকে করতে করতে নিচের দিকে নামবে। উপরটা ডার্ক হবে আর নিচটা কিন্তু একটু হালকা হবে। যত নিচের দিকে নামবে তত আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে যাবে। এবার নিচের দিকটা ডিপি হলুদ, ক্রোম ইয়েলো ডি অথবা ডিপ ইয়েলো বলতে পারো। এখানে নিচটা কিন্তু ইয়েলো আকার না, এটা ডিপ হলুদটাই করছি। নিচের দিকে করতে করতে একটু উপরের দিকে তুলে দিলাম। এরপরে মিডিয়াম ইয়েলোটাকে তার উপরে মিশিয়ে দিলাম। একদম উপরে এখন যেটা করছি সেটা কিন্তু লেমন ইয়েলো। লাস্টের দিকে উপরে যখন উপরে উঠতে শুরু করলো সেটা কিন্তু লেমন ইয়েলো। শেষের জায়গাটা খেয়াল করবে, কারণ কিনা নীল রঙের সঙ্গে হলুদ রঙটা মিশে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার হোয়াইট কালারটা দিয়ে পুরো রঙটাকে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে আকাশটা কিন্তু খুব সুন্দর এবং খুব ভালোভাবে মিশে যাবে।
ইন্ডিয়া গেটটা কিন্তু এবার ইয়েলো আকার দিয়ে করছি এবং ইয়েলো আকারটাকে সম্পূর্ণ জায়গাটা ধীরে ধীরে করে নেবে এবং রঙটা দেখবে বাইরে বেরিয়ে না যায়। এরপর একটু বান্সিনিয়া অ্যাড করে দিলাম এবং বান্সিনিয়া দিয়ে হালকা করে বর্ডারের মতন করে দিচ্ছি। ওপরগুলো পুরো জায়গাটা করবে না, হালকা ধীরে ধীরে একটু শেডিংয়ের মতন করে দেবে। কালারটা দেখতে খুব সুন্দর লাগবে। পেছনের পাহাড়টা প্রথমে আগে গ্রেটা ডার্ক করে করলাম এবং নিচের দিকটা কিন্তু লাইট গ্রে, মানে নর্মাল গ্রেটা হালকা করে নিচের দিকটা একটু করে দেবে। উপরে ডিপ হবে আর নিচটা কিন্তু একটু হালকা দিকে করে দেবে। এরপরে এই গ্রে কালারটা হয়ে গেলে এর উপরে একটু হোয়াইট কালারটা কিন্তু ভালো করে মিশিয়ে দেবে এবং হোয়াইট কালারটা যখনই নিচ থেকে ওপর দিকে তুলবে তখন কিন্তু কালারটা আর একটু ভালো লাগবে। এই দেখো তোমরা, এই যে হোয়াইট কালারটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তলা দিকে করে দিলাম। এবার এই ঢেউ খেলা অংশটার মধ্যে কিন্তু আমি প্রথমে কিন্তু অরেঞ্জ কালার করলাম। এই ভালোভাবে উপরের দিকটা কিন্তু মিশিয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে কালারটা। এটা ইন্ডিয়া ফ্ল্যাগের মতন কালারটা আমি করতে চলেছি। এরপরে পতাকা কালারটা ওই সাইডেটা করে নিলাম। সেমভাবে একই রকমভাবে ওই কালারগুলো তোমরা কমপ্লিট করবে। এখানে কিন্তু ধোয়াটা যেটা করেছি, প্রথমে কিন্তু ক্রোমেলোডি অর্থাৎ ডিপ হলুদ, তারপরে কিন্তু অরেঞ্জ কালারটা করলাম এবং শেষের দিকে একটু ভার্মিলিয়ন অ্যাড করে দিলাম। এখানে তিনটে কালার, প্রথমে কিন্তু ডিপ হলুদ, অরেঞ্জ কালার, লাস্টের দিকে একটু ভার্মিলিয়ন অ্যাড করে একটু ডার্ক করে দিলাম। কিন্তু এখানে প্রথমে ইয়েলো গ্রিন করলাম, এরপরে কিন্তু লাইট গ্রিনটাকে ভালো করে করে দিলাম। তারপরে আরেকটু ডার্ক করার জন্য কিন্তু এটা মিডিয়াম গ্রিন অথবা তোমরা ডার্ক গ্রিনও করতে পারো। এইভাবে ভালো করে মিশিয়ে দেবে এবং রঙটাকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। খেয়াল রাখবে সাদা জায়গাটার মধ্যে রঙটা কিন্তু না চলে যায়। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টস করতে ভুলো না। এরপরে কিন্তু আমি একটু গ্রে কালার করে দিলাম সাদা ধোঁয়াটার জন্য। এখানে গ্রে কালার না করলে কিন্তু ওখানে বোঝা যাবে না যে সাদা রঙের ধোঁয়াটা বেরোচ্ছে। এখানে হালকা করে নর্মাল গ্রেটাকে কিন্তু এভাবে করে দেবে।
এরপরে শেষের দিকে কালো বর্ডার পেন্সিলের কাজ। বর্ডার পেন্সিল দিয়ে ধীরে ধীরে এই জায়গাগুলোকে বর্ডার করে দেবে। সাইডগুলো যেখানে যেখানে আমি কালো বর্ডার করছি সেখানে সেখানে বর্ডার পেন্সিলগুলোকে ধীরে ধীরে বর্ডার করে দেবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে, বন্ধুদের সাথে শেয়ার করো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।